ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা ৭ মাসেরও বেশি সময় ধরে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এখনও মৃত্যু আর আতঙ্কের নাম গাজা। এমন বাস্তবতার মাঝেই ফিলিস্তিনিদের মাঝে এসেছে আরেকটি ঈদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু দেশের মতো রোববার গাজাতেও পালিত হচ্ছে ঈদুল আজহা, কিন্তু সেখানে নেই ঈদ আনন্দ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিপন্ন কাটছে গাজাবাসীর। যদিও দক্ষিণ গাজায় বেশি পরিমাণে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু তাতেও ফেরেনি গাজার সেই চিরচেনা ঈদ। কেমন কাটছে গাজাবাসীর ঈদুল আজহা? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম তা তুলে ধরেছে সবিস্তারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আল আকসা প্রাঙ্গণে ঈদ জামাতে অংশ নিয়েছেন হাজার হাজার মুসল্লি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আল আকসা মসজিদে ঈদ জামাতে সামিল হয়েছেন ফিলিস্তিনিরা। ভোর থেকে পূর্ব জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই নিজ পরিবার ও এতিম শিশুদের নিয়ে আসেন নামাজে। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে অনেক ফিলিস্তিনি লাঞ্ছিত হয়েছে বলে খবর এসেছে। সাধারণত ঈদের ছুটি ও আনন্দ ফিলিস্তিনিরা পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেন, কিন্তু এবার ব্যাপক বাস্তুচ্যুতি আর তীব্র খাদ্য সংকটের মাঝে কাটছে ফিলিস্তিনিদের ঈদ। গত অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। বেঁচে থাকা এতিম শিশুরা ঈদের দিন খুঁজে ফিরছে নিহত বাবা মাকে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। বার্তা সংস্থা আনাদুলু এর এক প্রতিবেদন বলছে, আল আকসা মসজিদে প্রায় ৪০,০০০ মুসল্লি রোববার ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। তবে কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে ছিল না ঈদের কোনো আমেজ, বরং ইসরায়েলি নিষ্ঠুরতার জন্য শোক প্রকাশ করেছেন তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল আকসা মসজিদে যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের পরিচয়পত্র পরীক্ষা করেন, অনেক যুবককে মসজিদে প্রবেশে বাধা দেয় এবং মসজিদের বাইরে নামাজ আদায় করতে বাধ্য করে। মাহমুদ সোহেল, কালবেলা।